দুই নম্বরে কি দিয়েছেন? নাফসাহু ওয়া আমওয়ালাহু, তার জান আর তার মাল। সুবহানাল্লাহ। আবু বকর তার জান পুরোটা, তার মাল পুরোটা আমাকে দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে বলেন? জান, মাল, বলেন বলেন বলেন। যা কিছু তার কাছে ছিল, যা কিছু তার কাছে ছিল, বলেন, সব দিয়েছে। আবু বকর কি দিয়েছে বলেন তো? যা কিছু তার কাছে ছিল, কি দিয়েছে? সবটা দিয়েছে। কাকে? আল্লাহ। খায়বরের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, খায়বরের যুদ্ধের জন্য যে যা পারো দিয়ে দাও। হযরত ওমর বলেন, সে সময় ইত্তেফাকিভাবে আমার কাছে বেশ কিছু মাল ছিল। আমি আমার সমুদয় মাল অর্ধেক করে রাসূলের দরবারে নিয়ে আসলাম। আর আমি ভাবলাম যে এই পর্বে আমি সিদ্দিক আকবরের তুলনায় বেশি নাম্বার পাবো, আমার বেশি মাল হবে, তা আমি আজকে এই পর্বে আমি ফার্স্ট হয়ে যাব। এবার সিদ্দিক আকবর একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন, অল্প নিয়ে আসলেন। এবার তো নিশ্চিত প্রথম স্থান অধিকার করলো কে? হযরত ওমর। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কতটা কি নিয়ে আসছো, কতদূর নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, যা ছিল অর্ধেক নিয়ে আসছি। আচ্ছা আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সবটা নিয়ে আসছি। হযরত ওমর বললেন, পারলাম না, আপনার সাথে আর পারলাম না। একদিন রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? হযরত সিদ্দিক আকবর বললেন, আজকে আমি রোজা রেখেছি। এবার বললেন, মান তাসাদ্দাকাল ইয়াউমা, আজকে কে সাদাকা করেছ? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সাদাকাও করেছি। আচ্ছা আজকে কে জানাজায় শরীক হয়েছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। এবার বলেন, আচ্ছা আজকে কে কোনো রোগী দেখতে গিয়েছ? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোগীও দেখতে গিয়েছি। এবার রাসূল বলেন, মান ইজতামাআত ফিহি হাযিল খাসলা ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, এই চারটা জিনিস যার মধ্যে প্রতিদিন জমা হয় সে নিশ্চিত জান্নাতি। কি ভাই? রোজা, বলেন রোজা, সাদাকা, জানাজা, রোগী দেখতে যাওয়া। তো মোট না বললে আপনি জানাজা পড়বেন কিভাবে? এটা তো একটু আমরে এজাফি। দুই নাম্বার, অসুস্থ নাই তো দেখবেন কাকে? এটাও তো একটা বিষয়। লেকিন তাহলে প্রথম দুটাতে তো কোনো কি নেই, সমস্যা নেই। কমপক্ষে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার দুটো করে রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন বলে, আমরা ফরজে রাখি না, আমরা বুঝি নফল রোজা রাখতাম। যে ফরজে রাখে না ও তো মুসলমানই না, ওকে আবার সবক কিসের? ইচ্ছাকৃত যে ফরজ রোজা রাখে না, এটা মুসলমান হইতেই পারে না। এটা মুসলমান কি? এটা কাগজের ফুল। কাগজের ফুল যেমন ফুল না, এটা কাগজের মুসলমান। কাগজের মুসলমান মুসলমান না। এটা জন্মসূত্রে বায়োডাটায় মুসলমান, বুঝেন না কথা? এটা কি বায়োডাটায় মুসলমান, এটা মুসলমান না। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো ফুল, তবে আসল ফুল নয়, এগুলো কাগজের ফুল। কাগজের ফুলে ঘ্রাণ নাই, কাগজের ফুলে মধু নাই, এগুলো। আচ্ছা একজনে বললো ভক আর ভাত, কি হয়েছে? কয় বছর ভাত বললে পেট ভরবে? না, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। এটা কি? এই জন্য নামাজ ছাড়া, রোজা ছাড়া যে ইসলাম, এই ইসলাম ইসলাম নয়, ইসলামের শব্দ। কি বলছি বলেন? নামাজ ছাড়া, রোজা ছাড়া যে ইসলাম, এটা কি? এটা ইসলাম না, ইসলামের শব্দ। ইসলামের শব্দ দিয়ে মুসলমান হবে কবে? কি এখন আমি আর আপনি ইসলামের শব্দ হয়ে আছি, শব্দ।
এই জন্য নিয়ত করেন, আর মাত্র 42 দিন বাকি, রমজানের বাকি আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা সেও বুঝে আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা খুশি, সেও কিস্তির উপরে টাকা নিয়ে বুট কিনতেছে। চিনিওয়ালা খুশি, কিস্তির উপরে টাকা নিয়ে চিনি কিনতেছে। সয়াবিন তেলওয়ালা সয়াবিন তেল কি করতেছে? জমা করতেছে। খেজুরওয়ালা খেজুর জমা করতেছে। মুরগিওয়ালা পর্যন্ত এখন মুরগি বেচে না, কেন? রমজানে। তেলাপিয়া মাছওয়ালা তেলাপিয়া মাছ এখন বেচে না, কেন? রমজানে। বলেন না বাস্তব না বাস্তব? সকলেই বুঝলো, সব শ্রেণীওয়ালারাই বুঝলো রমজান রমজান রমজান। হিন্দু বেটা জিলাপি বেচে, সেও এখন জমা করতেছে, কেন? রমজানে। হিন্দু বেটাও বুঝছে, লেকিন যার বোঝা উচিত ছিল সে বুঝে নাই। আমাদের হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলেন, আমাদের রোজার অবস্থা হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে দুলা মারা গেছে। বুঝেন না কিছু? আমাদের রোজার অবস্থা কি বলেন? বিয়ে বাড়িতে দুপুরবেলা জামাই আসবে, বরপক্ষ আসবে, বিয়ে হবে, মুরগি রান্না হয়েছে, গরু খাসি সব রান্না হয়ে গেছে, সব রেডি, সবাই আয়সা পড়ছে মেহমানরা। এখনো দুলা আসতেছে না। কিরে দুলা আসতেছে না কেন? দুলা আসতেছে না কেন? তো দুলা আসতেছে ঘোড়ার পিঠে চড়া। কিসের পিঠে চড়ে? তো ঘোড়ার পিঠে চড়ে আসতে 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 বাড়ির পাশে আইসা একটা খাল ছিল, খালের উপরে একটা ছোট্ট পুল ছিল। তো ফুলের খালের মধ্যে লাফ দিয়ে উঠার সময় দুলা ঘোড়ার উপর থেকে খালে পড়ে গেছে গা, খালে পড়ে মরে গেছে গা। এদিকে দুলা খুঁজে পায় না, শেষে খোঁজ পায়া দেখলো দুলা খালে পড়ে মরে গেছে। এই বাড়িতে এখন যে অবস্থা, আমাদের রমজানে সেই অবস্থা। বাস্তব না বাস্তব? আমাদের রমজানের কি অবস্থা বলেন? হ্যাঁ, সেমাই আছে, চিনি আছে, বুট আছে, পেঁয়াজও আছে, ইফতারি আছে, শুধু রোজা নাই। হ্যাঁ, ওই বিয়ে বাড়িতে কি কি আছে বলেন? ওই বিয়ে বাড়িতে সব আছে, শুধু কি নাই? তো বিয়ে বাড়িতে সব আছে, ধুলা নাই। এই বাড়ি যেমন, আমাদের রোজাটা তেমন। বলো না বাস্তব না বাস্তব? এই জন্য কোনো মোমেন বালেগ, সুস্থ মুকিম মোমেন, বলো মোমেন বালেগ সুস্থ মুকিম রোজা ছাড়তেই পারে না। মোমেন রোজা ছাড়তে পারে না, বেঈমান রাখতেই পারে না। বলো, বেঈমান আর মোমেন ছাড়তেই পারে না। এবার প্রত্যেকটা যুবক নিয়ত করো, ইনশাল্লাহ এবার রোজা রাখবই রাখবো। বলো ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, আর মাত্র 42 দিন পরে যদি আপনার আমেরিকার এম্বাসিতে সাক্ষাৎকার হইতো, আপনি এই 42 দিন কি পরিমাণ দোয়া করতেন? আচ্ছা, যদি 42 দিন পরে আপনার আমেরিকার টিকিট হইতো, ভিসা হইয়া টিকিট হইতো, তো আপনি এই 42 দিন কেমন উচ্ছ্বাসের সাথে থাকতেন? লেকিন আর মাত্র 42 দিন, সরি 42 দিন আরও কম, 41 দিন, আর মাত্র 41 দিন রমজানের শুভ দিন। সুবহানাল্লাহ। নির্বাচনের বাকি আর কতদিন আছে? নির্বাচনের বাকি, হ্যাঁ কতদিন? 1 মাস 4 দিন। হ্যাঁ, আচ্ছা 1 মাস 5 দিন। আচ্ছা 1 মাস 5 দিন। আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা 1 মাস 5 দিন প্রার্থীদের হুঁশ আসেনি? মাত্র না, হ্যাঁ প্রার্থীদের হুঁশ আছে। আচ্ছা, এই নির্বাচনের পরেই তো ওই প্রার্থী তো মন্ত্রী হয়ে যাবে, কি বলেন? প্রার্থী বলে নির্বাচনের পরে সব প্রার্থী বলে মন্ত্রী হয়ে যাব? নির্বাচনের পরে সব প্রার্থী মন্ত্রী হয়ে যাব? হ্যাঁ, নির্বাচনের পরে সব প্রার্থী এমপি হবে? কয়জন হবে? প্রার্থী কতজন?
আচ্ছা ধরেন 50 জন, হ্যাঁ ধরেন 50 জন, সবাই এমপি হবে? কয়জন এমপি হবে? এবার মেহনত কয়জনের? প্রত্যেকে খালি গণে আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন। আমি বলবো আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। কি বলছি বলেন? এবার এমপি হবে কয়জন? এবার বলো তো বন্ধু, রমজান পেয়ে গেছে, মাফ করবে কয়জনকে? একজনকে। যে যে রোজা রাখবে সবাইকে, সুবহানাল্লাহ, যে যে রোজা রাখবে সবাইকে মাফ করবে না, একজন এমপি হবে। হ্যাঁ, এখন আর মাত্র 35 দিন, এমপি হবে কয়জন? না আছে কয়জন? না আছে বলে একজন। এমপি হবে একজন, নাচানাচি করে 50 জন। এবার বলেন মাফ করবে সবাইকে, কান্দে কয়জনে? বুঝতে পারলাম না মনে। মাফ করবো কয়জনকে রমজানে? এবার এখন থেকে প্রস্তুতি নিতেছে কয়জনে? হ্যাঁ, হুদে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি বলি আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 42 দিন, বলো, আর মাত্র 42 দিন মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 42 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। বুঝছো তো মাশাআল্লাহ? একটা ফরজ কত গুণে দামি হওয়ার শুভ দিন? 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 42 দিন, সুবহানাল্লাহ। আর মাত্র কত দিন? 41 দিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমজানের একটা সেকেন্ডের দাম কত? রমজানের দিনে বা রাতের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। বন্ধু বুঝলাম না যে সেটাও কি